রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ও যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান নিয়ে ভালোই দোটানায় পড়েছে তুরস্ক। রাশিয়া থেকে S-400 কেনার পর মার্কিন চাপে পড়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। শোনা যাচ্ছে রাশিয়া নাকি তুরস্ককে প্রস্তাব দিয়েছে তারা চাইলে S-400 আবার কিনে নেবে। তুরস্কের একটি সংবাদ মাধ্যম দাবি করেছে রাশিয়ার কাছে পর্যাপ্ত মজুত নেই এবং অন্য ক্রেতাদের কাছে বিক্রি করার জন্য তারা তুরস্কের হাতে থাকা S-400 ফেরত নিতে চায়। তবে রাশিয়ার সরকারি গণমাধ্যম RIA নোভোস্তি বলছে মস্কো এমন কোনো প্রস্তাব দেয়নি, বরং তারা জানিয়েছে তুরস্ককে S-400 সার্ভিস দেওয়ার ব্যাপারেই তারা আলোচনা করছে। যদিও এসব তথ্য এখনও নিশ্চিত নয়, তবে এই খবরে নতুন করে জল্পনা তৈরি করেছে তুরস্ক কি সত্যি S-400 ফেরত দিয়ে আবার F-35 পাওয়ার চেষ্টা করবে? কোনটার কি গুরুত্ব তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনার। 2017 সালে তুরস্ক 4টি S-400 ইউনিট কেনে। তখন থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্ররা এর বিরোধিতা করে, কারণ রাশিয়ান সিস্টেম ব্যবহার করলে নাকি যুক্তরাষ্ট্রের গোপন F-35 প্রযুক্তি ফাঁস হয়ে যেতে পারে। তুরস্ক সতর্কবার্তা উপেক্ষা করে 2019 সালে প্রথম চালান নেয়, যার ফলাফল ট্রাম্প প্রশাসন তুরস্কের উপর নিষেধাজ্ঞা দেয়। সেই সঙ্গে F-35 প্রোগ্রাম থেকে তুরস্ককে বের করে দেয়। এতে তুরস্কের আধুনিক যুদ্ধ বিমান কেনার স্বপ্ন ভেঙে যায়। অবাক করা বিষয় হলো তুরস্ক এখন পর্যন্ত S-400 সক্রিয় করেনি বা ব্যবহারও করেনি। অনেকে বলেন তুরস্ক আসলে এই অস্ত্র কিনেছিল ন্যাটোকে দেখানোর জন্য যে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং চাইলে রাশিয়ার সঙ্গেও হাত মেলাতে পারে। রাশিয়ার বানানো S-400 মূলত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুর বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে আকাশে গুলি করে ভূপাতিত করতে সক্ষম এটি। প্রায় 400 কিলোমিটার পর্যন্ত দূরের টার্গেট ধ্বংস করতে পারে S-400। এটা অনেক বেশি জনপ্রিয় কারণ অনেক দেশই মনে করে আকাশ থেকে যে কোনো হামলার বিরুদ্ধে এটা একটা শক্তিশালী ঢাল। তুরস্কের এমন এক শক্তিশালী প্রতিরক্ষা দরকার ছিল। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট বা ইউরোপের SAMPT প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে বিলম্ব হওয়ায় বাধ্য হয়ে রাশিয়ার দিকে ঝুঁকে তুরস্ক। যুক্তরাষ্ট্রের বানানো F-35 লাইটনিং II মূলত পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান। এর বিশেষত্ব হলো এটি রাডারকে ফাঁকি দিতে পারে, অর্থাৎ শত্রুরা এটিকে শনাক্ত করতে পারে না, যেটি মূলত স্টেলথ টেকনোলজি। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে দুই ধরনের আক্রমণে চালাতে পারে F-35। শত্রুর এলাকায় ঢুকে গোপনে হামলা চালাতে পারে এই বিমান। গ্রিসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত তুরস্ক। গ্রিস এরই মধ্যে রাফাল আর F-35 কিনেছে, তাই তুরস্কও সমান শক্তির বিমান চায়। তুরস্ক এখন নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে, যার নাম দিয়েছে স্টিল ডোম। এই নেটওয়ার্কে সব সিস্টেমকে একসাথে কাজ করতে হবে, কিন্তু S-400 যেহেতু রাশিয়ান তাই এটাকে ওই সিস্টেমে জুড়তে পারছে না। তুরস্ক এখন F-35 যুদ্ধ বিমান চাইছে, বিশেষ করে গ্রিস যখন ফ্রান্সের রাফাল আর যুক্তরাষ্ট্রের F-35 কিনছে। তাই প্রতিদ্বন্দ্বীকে ঠেকাতে তুরস্কেরও একই রকম উন্নত বিমান দরকার। যুক্তরাষ্ট্র বারবার বলছে F-35 চাইলে তুরস্ককে আগে S-400 ত্যাগ করতে হবে। এমনকি কিছু বিশ্লেষক মনে করেন তুরস্ক যদি শুধু তাদের সেই ক্ষেপণাস্ত্রগুলো গুদামেও রেখে দেয়, এরপরও যুক্তরাষ্ট্র সেটি মানবে না, বরং পুরোপুরি সরাতে হবে। তুরস্কের সাবেক এক মন্ত্রী বলেছিলেন তুরস্ক চাইলে S-400 ভারত বা পাকিস্তানের কাছে বিক্রি করতে পারে। তবে সমস্যা হলো রাশিয়ার অনুমতি ছাড়া তুরস্ক কোনো তৃতীয় দেশকে এটা বিক্রি করতে পারবে না। তাই যদি বিক্রি করতেই হয় তবে একমাত্র রাশিয়ার কাছেই ফেরত দিতে হবে। আর তখন রাশিয়া চাইলে সেটা ভারতের কাছে পাঠাতে পারে। ভারত আগেই 5টি S-400 কেনার চুক্তি করেছে, কিন্তু এখনও পুরো সরবরাহ পায়নি। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর ভারত আরও দ্রুত এগুলো পেতে চায়। যদি তুরস্কের সিস্টেম ফেরত যায় রাশিয়ার হাতে, তবে হয়তো রাশিয়া ভারতকে দ্রুত তা দিতে পারবে। অনেকে ভাবছেন তুরস্ক যদি S-400 ফেরত দেয় রাশিয়ার কাছে তাহলে ন্যাটো কি আপত্তি করবে? বেশিরভাগ বিশ্লেষক মনে করেন না, কারণ এটা রাশিয়াকে অস্ত্র দেয়া নয়, বরং আগের বিক্রিত জিনিস ফেরত নেয়া।
তুরস্কের অনেকেই মনে করছেন S-400 বিক্রি করে দিলে এক ঢিলে দুই পাখি মারা যাবে। আবার F-35 প্রোগ্রামে ঢোকার সুযোগ তৈরি হবে আঙ্কারার, হাতে আসবে বাড়তি টাকা, যা দিয়ে তুরস্ক নিজস্ব প্রতিরক্ষা প্রকল্পে বিনিয়োগ করতে পারবে। তবে তুরস্ক এখনও সরাসরি সিস্টেম ছাড়ার সিদ্ধান্ত নেয়নি, কারণ অতীতে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট সিস্টেম দিতে অস্বীকার করেছিল। 2016 সালের পর ব্যর্থ অভ্যুত্থানের পর এরদোয়ান তাই রাশিয়ার দিকে ঝুঁকে পড়েন। অর্থাৎ S-400 কেনা ছিল এক ধরনের বিমা, যাতে আবার এমন কোনো হামলা হলে তারা রক্ষা পায়। S-400 হলো আকাশ প্রতিরক্ষার ঢাল, অন্যদিকে F-35 হলো আধুনিক হামলার অন্যতম হাতিয়ার। তুরস্ক একই সঙ্গে ঢাল আর হাতিয়ার রাখতে পারছে না, কারণ যুক্তরাষ্ট্র রাজি নয়। তাই এখন তারা ভাবছে ঢালটা অর্থাৎ S-400 রাশিয়াকে ফেরত দিয়ে হাতিয়ার বা F-35 নেওয়া যায় কিনা।